মিয়া কি একটা একটা করে ইট দিতেছ, একসাথে তিনটা ইট দাও। কি কস, একসাথে কি তুই তিনটা ইট ধরতে পারবি? আরে তুমি দাও, আমার এই কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি গাজীপুরে এই কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ধর, আমি দিতাছি। এ কোনো সাধারণ পাশা নয়লা, এ হচ্ছে আরএফএল পাশা। আপনি কি বলবেন? আপনি বলেন ওই যে মাইকটা নেন। হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল। আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক কাঁপানো অস্থির বাঙালির সেরা কিছু ভিডিও, যে ভিডিও দেখে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো চলিए शुरू करते हैं। বান্দির জানোয়ার তোক মারা জানিতে কাকলাইছে দিলে ভাই, আমাদের দিলে ভাই নেই দিলে ভাই, আনোয়ারে ঘড়ি দেন তো। আনোয়ার তুই গায়ে নামে নেক্সট কিছু বলা আসছে। এই বেকু তুই ঠিক আছে, এবার আনোয়ার টিভি বাঁকা দিলে ভাইকে সোজা করে দেবে। আসো খেলবো, খেলা হবে। নারী পুরুষ সমান অধিকার, আরে ভাই তুইও টিপ দে। ये सब क्या देखना पड़ रहा है। এদের হাত পা কালো, মুখ সুন্দর, আর এদিকে ভাই আমার মুখ কালো, হাত পা সুন্দর। যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো অস্থির বাঙালির আরো কিছু ভিডিও, যা দেখে হাসতে হাসতে আপনি মাটিতে লুটিয়ে পড়বেন, গ্যারান্টি দিচ্ছি। अच्छा ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। আজকে থেকে কোনো ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा। তো গাইস শুরু করে দেন পর্দা করা, আর কি করবেন, মানে কি বলবো এদের। ভাইরে, এদের কাজকর্ম দেখতে দেখতে এখন আমার পাবনা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। গাইস, এটা আসল না এআই, একটু বললেন তো। আমার রূপের রহস্য, রূপটা বেশি ভালো লাগে, ভরা জোয়ানি লাগে, তাই বেশি পাগল। রুকো বেশি যারা, পাগল। ও, রাতে সবর ঘুমাসি করো। না, তাই আমাকে স্যার ওরে আল্লাহ রে, এত পাগল, ওরে আল্লাহ। আমি তো ছেলেদের মোটেই পাগল দিবে না। আমার তো খালি সারাদিনে কি লাগে জানো, খাবার। এই 3 বার বিরিয়ানি খাওয়াবা, একটা মোবাইল দিবা, 2 লাখ টাকার আইফোন দিবা, একটা প্রাইভেট কার দিবা, তারপরে একটা বিল্ডিং দিবা, তারপরে 2 4 10 20 50 কোটি 100 কোটি টাকার একটা চেক মিলিয়ন দিবা। ওইখানে আমি চেয়ারে বসে খালি ম্যাডামগিরি করবো আর খাবো। হ্যাঁ, তোমাদের এক দফা দাবিটা আসলে কি? হারুন স্যারের মতো দেয়। একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্নে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু মেয়েদের দেওয়া হয়েছে 2 ঘন্টা। একটা প্রশ্ন 1 ঘন্টা হলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট ধরে বলে, 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো আমাদের সম্ভব না, কিন্তু মেয়েদের ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই নাম্বার 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমাদের 1 ঘন্টা কম দেওয়া হয়েছে কেন? তেমন কিছু না ভাই, আমার মনে হয় ওই স্যার মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। মেহেদি শুভ ভাইয়া, আপনি চুল কাটেন না কেন? এই মেহেদি শুভ ভাইয়ার চুল কাটার মতো ক্ষমতার যোগ্যতা এই বাংলাদেশের কোনো সেলুনের এখন অর্জন হয় নাই। সো আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে। আমার চুল কাটতে খরচ হয় 27 থেকে 69,000 টাকা, যা বাংলাদেশের ইতিহাসে 2 নাম্বার। এবার বুঝছো আমি কে? চাঁদপুরের একজন গর্ব, চাঁদপুরের একজন কিংবদন্তি, বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া। আমি বুঝলাম না ভাই, এ কি আসলে ভালো মানুষ নাকি পাগল, নাকি ভাইরাল হওয়ার জন্য পাগলের অভিনয় করে? কমেন্টে জানিয়েন তো। বাবা তুমি কি করো? করবো বলেই তো বিয়ে করতে চাইছি। মা, ও কিছু না মা, বিয়ের পরে পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। বল, ছেলেকে তোর পছন্দ হয়েছে? কথা শুনে মনে হচ্ছে শশার থেকেও ভালো কাজে দেবে। মানে ভাই কি আর বলবো, এসব ভিডিও দেখে মাঝে মাঝে মনে হয় দেশ থেকে দূরে কোথাও পালিয়ে যায়।
দূরে তোর মুখ আমার সাদা মনে একটা প্রশ্ন, সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে রড বালি সিমেন্ট এগুলোর কি হবে? ওগো শুনছ, বাজার থেকে আলু আর ফুলকপি নিয়ে আইছি, গিয়ে নে রান্ধো গা। ডেলি ডেলি কি ছাতা নিয়ে আহ, বেগুন আনা পারো না? তুমি কি বেগুন রান্ধো? গাইস, আমার প্রশ্ন একটাই, এই বেগুন রান্না করে না তো কি করে? আমার মনে হয় বেগুন অন্য কাজে ব্যবহার করে।